সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায়ের অনেকেই তোমাদের সমস্যা রয়েছে, যারা যারা তোমরা এখনো গাইড কিনোনি, সলিউশন বুক কিনোনি, তোমাদের জন্য অনেকটাই উপকৃত হবে। ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের যে উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তার আগে বলবো, তোমরা যদি আমাদের শিখন একাডেমিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করা হবে, যেন এরকম ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো দেখো, যেখানে প্রথমত তোমাদের প্রথমে যে কাজগুলো রয়েছে, তোমাদের শরিক উত্তর রয়েছে কিছু, যে আমাদের পালন করে থাকে আল্লাহ তাআলা। তারপর হচ্ছে আল্লাহ আসমাউল হুসনা বলা হয় কাকে? আল্লাহর গুণবাচক নাম সমূহকে। এরপর কি? খালিক শব্দের অর্থ কি? খালিক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আর বাসিরুন শব্দের অর্থ কি? বাসিরুন শব্দের অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা। সামিউন শব্দের অর্থ হচ্ছে সব শোনেন। সর্বশেষ নবীর নাম কি? সর্বশেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিরুন শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। এখানে হচ্ছে তোমাদের সঠিক উত্তরগুলোর উত্তরগুলো, এখানে যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমাদের উত্তর। আর খ তে যেটি রয়েছে শূন্যস্থান পূরণ করে, এই শূন্যস্থানগুলো তোমরা একটু দেখো। আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন, তাহলে এখানে প্রথমটা হবে ইমানের। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। ৩ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের রব। তারপরে আমরা একমাত্র আল্লাহ তাআলার কি করব? আনুগত্য করব। তারপরে আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করব না। এটা হচ্ছে তোমাদের শূন্যস্থানে যেখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। তারপর দেখো যে যেটি আছে যে তোমাদের ভামডান মিলকরণ করতে হবে। যে গাফরুন অর্থ কি? যে গাফরুন অর্থ, আমি এখানে উত্তরগুলো দেখাচ্ছি। গাফরুন অর্থ হচ্ছে অতি ক্ষমাশীল। হালিমুন অর্থ হচ্ছে অতি সহনশীল। আর রাসূল অর্থ হচ্ছে বার্তাবাহক। জান্নাত হচ্ছে চিরস্থায়ী সুখের স্থান। আর জাহান্নাম অর্থ হচ্ছে চিরস্থায়ী কষ্টের স্থান। আশা করি এখানে তোমরা ভামডানগুলো বুঝতে পারছো। এরপর তোমাদের যে কাজগুলো আছে, প্রশ্নগুলো দেখার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এখন দেখো যে সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, যে ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। সারা বিশ্বের পালনকর্তা কে? সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলা। তিনি এই বিশ্বজগতের অধিপতি বা মালিক। তিনি এক অদ্বিতীয় সত্তা। আমাদের দিনের নাম কি? আমাদের দিনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল বিষয় সমস্যার পরিমাণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। এরপর যে প্রশ্নটি, যে আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করবো? আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহর শুকর আদায় করব। আখিরাত মানে কি? আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারছো। এমনকি শুধু এগুলো পড়লেই হবে না, তোমাদের এগুলো ধারণ করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। এরপর তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তোমাদের ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রথম অধ্যায়ে, বর্ণনামূলক প্রশ্ন, যে আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি? আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। যেমন আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানবো ও ঈমান আনবো। তারপর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জন করব। আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ সম্পর্কে জানবো। আল্লাহর আইন বিধানের জ্ঞান অর্জন করব এবং তা অনুসরণ করেই আল্লাহর সন্তুষ্টি লাভ করব। আল্লাহর বিধান আছে কোরআন মাজিদ, তাই কোরআন মাজিদ অধ্যয়ন করব এবং সে অনুযায়ী জীবনযাপন করব। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছিল, যে মুমিন কাকে বলে, ঈমানের ফল কি? যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে, তাকে মুমিন বলে। ঈমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। অর্থাৎ ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস ও খারাপ কার্যাবলী হতে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে, ফলে সে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে ওঠে। এই হচ্ছে তোমাদের ২ নম্বর প্রশ্ন উত্তর। এরপর ৩ নম্বর যে প্রশ্ন রয়েছে, যে সারা বিশ্বের পালনকর্তাকে? সারা বিশ্বের পালনকর্তা হলেন আল্লাহ তাআলা। তার লালন পালনের একটি বর্ণনা হচ্ছে যে কি, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন ও জীবন ধারণের প্রয়োজনীয় বস্তু যেমন আলো, বাতাস, পানি, খাদ্য ইত্যাদির ব্যবস্থা করেছেন। তার অনুগ্রহে সবাই বেঁচে আছে। আমাদের চারপাশে রয়েছে জীবজন্তু, পশু পাখি, গাছপালা সহ আরো অনেক কিছু। তিনি এগুলোকে খাদ্য, পানি, আলো, বাতাস দিয়ে লালন পালন করেন। এই যে প্রিয় শিক্ষার্থীরা, যে প্রশ্নগুলো আমি বলেছি, প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা একটু চাইলে নোট করে নিতে পারো। তোমরা নোট করে রাখলে তোমাদের জন্য ভালো হবে। এরপরে তোমরা উত্তরগুলো খুব সহজে বের করে পড়ে নিতে পারবে। আর না হলে কিন্তু এগুলো পারবে না। এরপরে দেখো যে কাজগুলো
এরপর তোমাদের যেটি আছে যে আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থ সহ আরবিতে লেখো। যে আল্লাহ তাআলার 5টি গুণের নাম হলো যে আল্লাহ গাফুরুন অর্থ হচ্ছে আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ হালিমুন অর্থ হচ্ছে আল্লাহ অতি সহনশীল, আল্লাহ সামিউন অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ বাসিরুন অর্থ হচ্ছে আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ কাদিরুন অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। এই হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন উত্তর। 5 নম্বর যেটি আছে তোমরা একটু দেখো যে আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখো। যে মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করে ফেলে, পাপ কর্ম করে বসে, তখন যদি সে অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, পাপ কাজ ছেড়ে দিয়ে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দেন। তাই বলা হয় মহান আল্লাহ অতি ক্ষমাশীল। আমরা অন্যায় কাজ করে যদি অনুতপ্ত হই, আল্লাহর নিকট আন্তরিকভাবে ক্ষমা চাই, তাহলে আল্লাহ খুশি হন এবং ক্ষমা করে দেন। এই গুণের জন্য আল্লাহকে গাফরুন বলা হয়। এই সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। এটা রয়েছে তোমার সূরা জুমার 53 তে। তো এখানে 6 নম্বর যে প্রশ্ন রয়েছে যে নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি। নবী রাসূলগণের মূল শিক্ষাগুলো কি কি সেগুলো আমরা জানবো। আবারও বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। যে নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো হলো যে তাওহীদ। তাওহীদ হচ্ছে আল্লাহ এক ও তার কোনো শরীক নেই সেটা বিশ্বাস করে। রিসালাত হচ্ছে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। দ্বীন হচ্ছে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। আখলাক হচ্ছে চারিত্রিক গুণ ও ভালো ব্যবহার নিয়মকানুন শিক্ষাদান। শরীয়ত হচ্ছে হালাল হারাম ও জায়েজ নাজায়েজের শিক্ষা প্রদান। আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো। পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী রাসূলগণ এসেছেন, তারা ছিলেন পথ প্রদর্শক। এই হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো, 6 নম্বর প্রশ্ন উত্তরগুলো। এরপর দেখো যে 7 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে যে আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি। আখিরাত মানে পরকাল। আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিচে উল্লেখ করা হলো। যে কবর, যে আখিরাতের প্রথম ধাপ হলো কবর, যেখানে পূর্ণ ব্যবস্থা এখানে পূর্ণ ব্যবস্থা হবে, পুণ্যবানরা শাস্তি পাবে, পুণ্যবানরা শান্তি পাবে আর পাপীরা শাস্তি পাবে। হ্যাঁ, যে কিয়ামত হচ্ছে, কিয়ামত হলো যেদিন বিশ্বজগৎ এর সবকিছু ধ্বংস করা হবে। হাসর হলো কিয়ামতের পর যখন আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করে একত্রিত করবেন। তোমরা এখানে একটু তোমাদের যে এইচডি মোডটা আছে, তোমাদের ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিবে, তাহলে একটু ভালোভাবে স্পষ্ট দেখতে পারবে। তারপর এখানে মিজান হচ্ছে, যে মিজান দ্বারা হাসরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমলনামা ওজন করা হবে। জান্নাত ও জাহান্নাম হচ্ছে যাদের পাপের পাল্লা ভারী হবে তারা দুজকে যাবে এবং যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে 10টি বাক্য লিখতে বলা হয়েছে। একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত তা এই সম্পর্কে 10টি বাক্য নিচে দেওয়া হলো। যে একজন মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তাআলার ভয়, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, এই ধরনের ধারণা নিয়ে পৃথিবীতে এসে বাস করবে, আমানত রক্ষা করা, হ্যাঁ, মন্দ চিন্তা থেকে মনকে মুক্ত রাখা, কানকে দূরে রাখা, অসৎ আলোচনা শোনা থেকে, কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করা, মিথ্যা কথা না বলা, কারোর প্রতি জুলুম না করা, চরিত্র সততা মহত্বের সমাবেশ থাকা, সত্য ন্যায়ের পথে থাকা। এই যে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা অনেকটা উপকৃত হয়েছে, অনেকটা বুঝতে পেরেছো। তার জন্য বলবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। না হলে কিন্তু দেখো যে আমরা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করি, তোমরা যদি সেগুলো সাবস্ক্রাইব না করো, তোমরা যদি আমাদের ভিডিওগুলোই স্ক্রল করে করে যাও, তাহলে দেখা যায় আমাদের এই কষ্টটা হয়। হ্যাঁ, কেমন ওই কষ্টের যেন পরিশ্রমটা যেন তোমাদের তোমাদের যারা ফায়দা হচ্ছে সেটা যেন হয়। তো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে তোমার আজকে এখানেই শেষ করছি। আর এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবে, বা পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, এখানে নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।